নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি মেন্স লেভেল সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কী বলেছে? 18% এই নামগুলো আছে। আর সিটিং ইন 2 রেক্ট্যাঙ্গেল, দুটো রেক্ট্যাঙ্গেলে বসছে। একটায় 8 জন বসছে, টেবিল 1-এ 8 জন, আর 10 জন বসছে টেবিল 2-তে। তো টেবিল 1-এ ওকে, কন্ডিশনগুলো লিখে নিই। টেবিল 1-এ 3% সিট অন ইচ লঙ্গার সাইড। আচ্ছা, এই একটা মানে ইচ লঙ্গার সাইডে 3 জন করে বসছে অফ দ্য টেবিল আর ফেসিং আউটসাইড। ওকে, এরা বাইরের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড 1% সিট অন ইচ শর্টার সাইড, মানে শর্টার সাইডে একজন করে বসে আছে। অফ দ্য টেবিল আর ফেসিং ইনসাইড, এরা ভেতরের দিকে তাকিয়ে আছে। আর টেবিল 2, এটা হচ্ছে টেবিল 1, আর টেবিল 2 4% আর সিটিং অন কর্নার। 4% সিটিং অন কর্নার, 4 জন কর্নারে রয়েছে, ফেসিং আউটসাইড, বাইরের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড 1% সিট অন ইচ লঙ্গার সাইড, লঙ্গার সাইডে একজন করে বসে আছে, ফেসিং ইনসাইড, ওকে, ভেতরের দিকে তাকিয়ে আছে। অ্যান্ড 2% সিট অন ইচ শর্টার সাইড, আচ্ছা ছোটো সাইডে 2 জন করে বসে আছে, ফেসিং ইনসাইড। এইভাবে বসে আছে 18 জন। টেবিল 1-এ 8%, 3 3 6 8, আর 1 2 3 4 1 2 3 4 8 10 জন, টেবিল 2-তে 10 জন। ঠিক আছে। দ্য কনজিকিউটিভ অ্যালফাবেটিক্যালি নেম পার্সন আর নট সিটিং ইন দ্য সেম টেবিল। আচ্ছা, মানে হচ্ছে এ বি সি ডি, এ বি এ এখানে হলে বি এখানে হবে, এরকম ব্যাপার। 1 নম্বর টেবিল, 2 নম্বর টেবিল। ঠিক আছে, চলো এবার কন্ডিশন দেখে শুরু করা যাক। সরি, কী বলছে? এ সিটস সেকেন্ড টু লেফট অফ ইউ, এ সিটস সেকেন্ড টু লেফট অফ ইউ, ইউ হু ইজ নট ইমিডিয়েট নেবার অফ সি, ইউ সি এর ইমিডিয়েট নেবার না। এক্স সিট সেকেন্ড টু রাইট অফ টি, এক্স সিট সেকেন্ড টু রাইট অফ টি। অ্যান্ড নান আর ফেসিং ইনসাইড, মানে এক্স আর টি দুজনেই আউটসাইডে তাকিয়ে আছে, ভেতরের দিকে তাকিয়ে নেই। কিউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ দ্য ওয়ান হু সিট অপোজিট টু এ, এর অপোজিটে যে বসছে কিউ তার ইমিডিয়েট লেফট, অপোজিট টু এ। জে সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ দ্য ওয়ান হু সিট অপোজিট টু বি, বি এর অপোজিটে যে বসছে তার ইমিডিয়েট রাইটে জে। বি হু সিটস অন ওয়ান অফ দ্য লঙ্গার সাইড, বি লঙ্গার সাইডে, মানে হচ্ছে এই সাইডগুলো, এইটায় বা এটায়। B sits on one of the longer side of the table. A does not face same direction as B. A আর B সেম ডাইরেকশন না, মানে এ আউট হলে বি ইন, তার মানে হচ্ছে দুজন তো অ্যালফাবেটিক্যালি পরপর এ আর বি, তার মানে সেম টেবিলে বসবে না, স্বাভাবিক। তার মানে এ যদি বি এই দুটো জায়গায় এখানে বা এই দুটো জায়গায় এখানে, মানে আউটসাইড হলে এ হচ্ছে ইনসাইড হবে, এখানে হতে পারে এখানে হতে পারে, সেম টেবিলে হবে না, এখানে হতে পারে এখানে হতে পারে, বা এখানে হতে পারে এখানে হতে পারে। বা বি যদি এখানে হয় তো এ এই দুটো জায়গার মধ্যে কোথাও হবে, এই টেবিলে তো হবে না। গেল। সি সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ কিউ, কিউ হু ডাজ নট সিট শর্টার সাইড, কিউ শর্ট সাইডে না, মানে হচ্ছে এই সাইড এই সাইড এই সাইড এই সাইডে না, কর্নার হতে পারে, লং সাইড হতে পারে, শর্টার সাইড মানে হবে না। আর সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, আর সিট টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি, ডি হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ টি, ডি টি এর ইমিডিয়েট নেবার না,
and both R or D are sitting on the same side of the table. R or D, same side. R or D, same side. Same side of the table. G sits second to left of S. G sits second to left of S. The number of persons sitting between V and P. V আর P এর মধ্যে যতজন বসছে is one more, V and P is one more than the threes of the number of persons sitting between I and E. I আর E এর মধ্যে যতজন বসছে তার 3 গুণের থেকে একজন বেশি। When counted from right of P, P এর রাইট সাইড থেকে কাউন্ট করতে হবে, আর লেফট অফ I এর লেফট সাইড থেকে কাউন্ট করতে হবে। V sits to the immediate left of F. V কোথায় বসছে? ইমিডিয়েট লেফট অফ F, একদম বাদিকে। H neither sit shorter sides not corner. H শর্টার সাইডেও বসবে না, কর্নারেও বসবে না, তার মানে H কোথায় বসবে? লং সাইড, আর কোনো তো জায়গা নেই, তার মানে H হচ্ছে লং। E and G sit third to right of each other. কি বলছে? E আর G থার্ড টু রাইট অফ ইচ আদার, রাইট। জি ই এর 1 2 3, ই জি এর 1 2 3, মানে দুজনে অপোজিটে তাকিয়ে আছে। চলো এবার সলভ করা যাক। সমস্ত ইকুয়েশন লিখে নিয়েছি। ফার্স্টে টেবিলগুলো আমরা এঁকে নিই। এটা হচ্ছে 1 নম্বর টেবিল, আর 2 নম্বর টেবিল কীরকম ছিল? 1 নম্বর টেবিল হয়ে গেল, 2 নম্বর টেবিল। কর্নার বাইরে বলেছিল, আর বাকি সব ভেতরে। চলো, দুটো প্রজেকশন নিয়ে, মেন্স লেভেল দুটো প্রজেকশন নিয়ে আমাদের এগোতেই হবে। ঠিক আছে, কোনটা থেকে আমরা শুরু করতে পারি? এই সমস্ত ইকুয়েশনগুলো রয়েছে। আমরা একটা কাজ করি, বি লং বলেছে, তো আমরা বিকে এখানে বসালে আমাদের 3টে পসিবিলিটি হবে। তো আমরা একটা কাজ করি, বিকে আমরা এখানে বসিয়ে দিই। একটা পসিবিলিটিতে কাজ হয়, বি এর উল্টো দিকের ইমিডিয়েট রাইটে জে, তাই তো? তাহলে আমরা জেকে বসিয়ে দিই, হয়ে গেল এটা। আর তার মানে বি আর এ এখানে কি বলছে? বি আর এর অপোজিট ডাইরেকশন, আর এই টেবিলে তো হবে না, এখানে হবে। তা বি ইনসাইডে হচ্ছে এ, তার মানে আউটসাইড হবে। এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো আমরা চেষ্টা করি একটা করে। এর অপোজিটের ইমিডিয়েট লেফটে হচ্ছে কিউ। চলো, এটা না হলে একে এখানে বসেও ট্রাই করতে হবে, এগোনো যাক। এরপর এ কোথায় বসছে? ইউ এর বাঁ দিকে, ইউ, তার মানে ইউ এখানে হয়ে যাবে, এটা হয়ে গেল। ইউ আর সি অ্যাডজেসেন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। ওকে,
এরপর 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 এখানে কি বলেছে, আর আর ডি সেম সাইডে, আর ডি এর ইমিডিয়েট রাইটে আর, সেম সাইডে হতে হবে, ইমিডিয়েট রাইটে আর, আপাতত এখানে তো হতে পারছে না, ঠিক আছে। আর কিউ আর পরপর অ্যালফাবেটিক্যালি, তার মানে আর এখানেই হবে, আর এখানে হওয়া মানে ডিও এখানে হবে, তার মানে ইমিডিয়েট রাইটে। এই দুটো জায়গায় আমরা পসিবিলিটি দেখতে পাচ্ছি। তো আমরা ফার্স্টে ঠিক আছে এখানেই নিয়ে নিই ডি, আর বসিয়ে দিলাম। এটা নাহলে এখানেও একটা পসিবিলিটি হতে পারে। দুটো হয়ে গেল, বসিয়ে নিলাম। আর ডি এর ইমিডিয়েট রাইটে আর জে, এই পসিবিলিটিটা নিয়েই নিই, কারণ পরে ভুল হলে অনেকটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা নিয়ে নিই, এর পসিবিলিটিটা পরে নিচ্ছি, দেখা যাবে। আগে এটা তো কমপ্লিট হোক, এখানে তো অন্তত কোনো কমতি থাকবে না। আচ্ছা, ডি আর টি, ডি এর পাশাপাশি টি নেই, ডি এর পাশাপাশি মানে এখানেও টি হবে না, ঠিক আছে, ডি আর টি হবে না, ওকে। আর এরপর কোনটা নেওয়া যেতে পারে, কিউ, কিউ এর রাইট সাইডে সি, কিউ এর রাইট সাইডে, ও না না, কিউ এর ইমিডিয়েট নেবার সি হচ্ছে, কিউ এর ইমিডিয়েট নেবার সি, কিউ এর রাইট সাইডে বসিয়ে দিলাম। কিউ শর্ট সাইডে না, কিউ এখানেই আছে, হয়ে গেল। এইচ লং, এইচ লং সাইডে, এপিসিডি ইউসি এইচ আই জে কে, আচ্ছা, কিউ এইচ এখনই বসাতে পারছি না। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি টি আর এক্স দুজনই আউটসাইডে তাকাচ্ছে, আর কিউ আর এস টি, কিউ আর এস টি ইউ, এস টি ইউ, টি আর ইউ এখানে, তার মানে টি আমাকে এখানে বসাতে হবে, টি এই টেবিলে বসতে পারবে না, তার মানে টি আর এক্স এখানেই বসবে। এবার একটা, এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, দুটো পসিবিলিটি হচ্ছে, এখানেও দুটো পসিবিলিটি হতে পারে। চলো একটা তো ট্রাই করা যাক, টি আর এক্স বসিয়ে দিলাম, এটাতে টি আর এক্স এখানে বসাই, ট্রাই করা যাক। দুজনে আউটসাইডে তাকিয়ে আছে, হলো। ডি এর পাশে টি নেই, ডি এর পাশে, আচ্ছা এখানে তো হবেই না, এখানে টি বসে দিলে ডি এর পাশে টি হবে না বলেছে, তো এটাই হয়ে গেল, ঠিক আছে। আর এ আর বি সেম ডাইরেকশান না, হয়ে গেছে, ডি আর টি, ইউআরসিও সে এক জায়গায় বসবে না, ইউআরসি এক জায়গায় বসেনি, হয়ে গেছে। এবার আমরা এই ইকুয়েশনটাকে কি বসানোর চেষ্টা করতে পারি, ই এর রাইট সাইডে জি, জি এর রাইট সাইডে ই, এবিসি ডি, ডি এখানে বসে গেছে, তার মানে ই এখানেই বসবে। তো পসিবিলিটিগুলো চেক করে নিই, ই এখানে বসালাম, একটা দুটো জি এখানে বসবে, এখানে বসলে জি এর দুটো রাইট সাইডে মানে 3 নম্বরে ই হচ্ছে না, তার মানে এখানে ই আর জি তো হতে পারে না। আরেকটা চেক করা যাক, এই দুটো আর একটা পসিবিলিটি,
এখানে ই জি, হ্যাঁ একটা দুটো, আর এরও রাইট সাইডে একটা দুটো, 3 নম্বরেই হচ্ছে। তো বসানো যাক ই বা জি, এক্সচেঞ্জও হতে পারে, এখানেও জি হতে পারে। তো আমাদের এটা মাথায় রাখি, যদি হয় কেটে আমরা এক্সচেঞ্জ করে দেবো। তো আমরা আপাতত এটা বসালাম। এরপরে ইকুয়েশন এবিসি জি এইচ লং সাইড বলেছে, লঙ্গার সাইড, জি এখানে বসে আছে, তার মানে এইচ এখানেই, লং সাইডে একটাই জায়গা, এইচ বসে গেল। ঠিক আছে, এস এর লেফট সাইডে জি একটাই জায়গা, তার মানে এখানেই এস হবে। এই দেখো এখানে যদি জি হতো, এখানে কিন্তু একটা বাদ দিয়ে এস বসতে পারছে, তো জি এখানেই ফিক্স হবে, কারণ এখানে জি হলে এখানে ইউ অলরেডি বসে আছে, তো এটাই ফিক্স। ঠিক আছে, কি বলেছে, ভি এফ এর ইমিডিয়েট লেফটে একটাই জায়গা দেখতে পাচ্ছি, এর লেফটে বসতে পারবে না, এখানে তো অলমোস্ট ফিক্সড একটাই জায়গা, তো একটাই জায়গা দেখতে পাচ্ছি এখানে। আর কি বাকি রইল, এ বি সি আই বাকি রইল, এই যে এখানে আইটা রয়েছে, বাকি সব বসানো হয়ে গেছে। এবার আমাদের ঠিক আছে কি না চেক করতে হবে, কীভাবে, এই ইকুয়েশনটা দিয়ে আই এর লেফট থেকে ই পর্যন্ত যেতে হবে, আই এর লেফট থেকে ই পর্যন্ত যেতে হবে, যতজন বসেছে তার 3 গুণ, একজনও বসেনি মানে 0, ইন্টু 3 মানে 0, ইন্টু 3 মানে 0ই হচ্ছে, প্লাস 1 পি এর ডান দিক থেকে ভি পর্যন্ত, আমরা এখানে তার মানে এখানে পি বসবে, পি বাকি রয়েছে, এক্সচেঞ্জও হতে পারতো। তো এখানে যেহেতু বলে দিচ্ছে ভি আর পি যেতে হবে, আই আর ই যেতে হবে, তো আই এখানেই বসবে এই টেবিলেই, পি এখানে, পি এর ডান দিক থেকে আই আর ই এর মধ্যে কেউ বসেনি, 0, ইন্টু 3 0, প্লাস 1 মানে একজনই বসবে পি এর ডান দিক থেকে ভি পর্যন্ত, একদম কারেক্ট। তো এই ছিল, জাস্ট আমরা একটার সাথে আর একটা কানেক্ট করেছি, কিছু পসিবিলিটি নিতে হয়েছে, কিন্তু আমরা আমাদের অন্য পসিবিলিটিতে আমাদের তাকাতেও হয়নি, কিছু জিনিস মানে এগুলো ইনটিউশন কাজ করা, আস্তে 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 প্র্যাকটিস করতে 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 এইগুলো কাজ করবে। যেরকম আমি ফার্স্টে এখানে বসাতে পারতাম, এখানে বসাতে পারতাম, এখানে বসালাম কেন, জাস্ট কিছুই না, এগুলো জাস্ট মানে আমি সাধারণত করি কি, কর্নারে বসানো পছন্দ করি, এগুলো একজনের প্রেফারেন্স থাকে, এখানে বসাতে পারতাম, এখানেও বসাতে পারতাম, তো এখানে বসালে আবার একটা পসিবিলিটি করতে হতো, হয়ে গেল, আস্তে আস্তে প্র্যাকটিস করতে হতে হয়ে যাবে। ঠিক আছে, আনসারটা চেক করে নেওয়া যাক। এই টেবিলে এ আই ই কিউ সি জি, আর এই টেবিলে টি বি এক্স আর ডি জে এইচ পি এফ ভি, একদম পারফেক্ট। বুঝতে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, পড়াশোনা চালিয়ে যাও নিয়মিত, পরে ক্লাসে আবার দেখা হচ্ছে।